আমার বাসায় পাহারা দেওয়ার জন্য কুকুর পালন করি দুইটা। মেয়ে কুকুর হওয়ায় তাদের বাচ্চা আমার পক্ষে রাখা সম্ভব হয় না। আমি যদি তাদের বাসা থেকে দূরে রেখে আসতে চাই তাহলে কি গুনাহ হবে? আমি শুনেছি মেয়েদের হায়েজ নিফাস হওয়ার পর তাদের বিয়ে না হওয়া পর্যন্ত প্রত্যেক হায়েজ নিফাসের সময় বাবার গুনাহ হয়, এটা কি সত্য? কুফরি ও শিরকি কাজে লিপ্তদের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রাখা যাবে কি? সাদিয়া সরকার, আপনি লিখেছেন, লম্বা হওয়ার কোনো দোয়া আছে কি? খাটো হওয়ার কারণে আমার বিয়ে বিলম্বিত হচ্ছে। আমি গর্ভবতী, আমার স্বামী নামাজ পড়তে চায় না, এটার কোনো প্রভাব কি আমার সন্তানের উপরে পড়বে? দেখুন, যদি আপনি আপনার জন্য সেটি রাখাটা কঠিন হয়, এই জন্য অন্য কোথাও রেখে এসেছেন যে অন্য কেউ লালন পালন করবে, কিংবা সেটা নিজের মতো চলে করে খাওয়ার মতো হয়, সেই হিসাবে তাকে অন্য তার মতো করে চলে ফিরে বাঁচার উদ্দেশ্যে রেখে আসেন, তাহলে সেটি জায়েজ আছে। কারণ আপনি তার সবগুলো যে বহন করতে বাধ্য, ব্যাপারটি সেরকম নয়। আর যদি একেবারে ছোট বাচ্চা হয়, তাহলে সেক্ষেত্রে তার মা থেকে তাকে পৃথক করে দিলে সে মুখোপতিত হতে পারে, ক্ষতিগ্রস্ত হতে পারে। তাহলে মা সহ আপনি রেখে আসতে পারেন প্রয়োজনে এমন কোনো স্থানে যেখানে তার ধ্বংস বা মৃত্যু নিশ্চিত হবে না, বরং সে চাইলে তার মতো করে বেঁচে থাকতে পারে, উপকরণের ব্যবস্থা করতে পারে। এরকম অবস্থায় আপনি এটা করতে পারেন। আপনার বাসায় কুকুরের বাচ্চা হয়েছে দেখে আপনি সেগুলো সবগুলোকে রাখতে বাধ্য, ব্যাপারটি এরকম নয়। আর বাসার ভেতরে কুকুর রাখা তো গুনাহের কথা, আপনারা নিশ্চয়ই জানেন। বাইরে আপনি হয়তো এটাকে পাহারাদারির কাজে রাখতে পারেন। সেক্ষেত্রে আপনার যদি সমস্যা তৈরি হয়, সেই সমস্যা থেকে উত্তরণের পথ আপনি অবশ্যই খুঁজতে পারেন, তাদের ক্ষতির কোনো পথে পা বাড়ানো ছাড়া। আমি শুনেছি মেয়েদের হায়েজ নিফাস হওয়ার পর তাদের বিয়ে না হওয়া পর্যন্ত প্রত্যেক হায়েজ নিফাসের সময় বাবার গুনাহ হয়, এটা কি সত্য? না, এটা সম্পূর্ণ ভিত্তিহীন কথা। মেয়েদের মাসিক হওয়ার পর, অর্থাৎ তারা প্রাপ্তবয়স্ক হওয়ার পর বিয়ে না দিলে যতবার মাসিক হবে ততবার তারা গুনাহগার হবেন, এরকম কোনো কথা কোনো হাদিসে বর্ণিত হয়নি। তবে হ্যাঁ, বিবাহ প্রয়োজন ছাড়া এবং একান্ত যৌক্তিক কারণ ছাড়া বিলম্ব করা এবং অতিরিক্ত দুনিয়াদারি মানসিকতা থেকে বিবাহকে বিলম্ব করা, এটি শরীয়তের দৃষ্টিকোণ থেকে নাজায়েজ কাজ, অনুচিত কাজ। পিতামাতা, বাবা মা তাদের এই কাজটি করা অনুচিত, সেটি সম্পূর্ণ ভিন্ন বিষয়। কিন্তু তাই বলে তারা গুনাহগার হয়ে যাবেন এরকম কোনো কথা কোনো হাদিসে আসেনি। কুফরি ও শিরকি কাজে লিপ্তদের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রাখা যাবে কি? যারা কুফরি এবং শিরকি কাজে লিপ্ত এবং সরাসরি এই কাজগুলো তারা করছেন জেনে বুঝে, তাদের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রাখলে যদি নিজেও তার দ্বারা প্রভাবিত হওয়ার আশঙ্কা থাকে, তাহলে অবশ্যই তাদের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রাখা যাবে না নিজেকে বাঁচাবার প্রয়োজনে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আলমার ও মা দীন খালিলি, মানুষ তার বন্ধুর দিন এবং আদর্শ এটার অনুসরণ করে, তার অনুগামী হয়। অতএব ফালিয়ানজুর আহাদুকুম মা ইউখাল, তোমাদের কে কার সাথে বন্ধুতা করছে তোমরা সেটি খেয়াল করো। এই জন্য শিরকি কুফরিতে লিপ্ত ব্যক্তিকে বন্ধু বানানো উচিত নয়। তবে হ্যাঁ, যদি তার সাথে বন্ধুতাপূর্ণ সম্পর্ক থাকলে তাকে নাসিহা করা যায়, দাওয়াত দেওয়া যায় এবং নিজে তার প্রভাব দ্বারা প্রভাবিত হওয়ার আশঙ্কা না থাকে, তাহলে সেক্ষেত্রে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রাখা যেতে পারে, সেটি দাওয়াতের উদ্দেশ্যে। অন্যথায় ওয়ালা এবং বারার দাবি হলো এ ধরনের মানুষকে বন্ধু হিসাবে গ্রহণ না করা। সাদিয়া সরকার, আপনি লিখেছেন, লম্বা হওয়ার কোনো দোয়া আছে কি? খাটো হওয়ার কারণে আমার বিয়ে বিলম্বিত হচ্ছে। আল্লাহ তাআলা সহজ করুন আপনার বিয়ের বিষয়টি, বোন, আমরা দোয়া করি। আর আপনাকে বলছি যে লম্বা হওয়ার জন্য সুনির্দিষ্ট কোনো দোয়া কোন হাদিসে বর্ণিত হয়েছে বলে আমাদের জানা নেই। তবে আপনি সাধারণভাবে আল্লাহর কাছে দোয়া করতে পারেন যেন আল্লাহ তাআলা আপনার বিয়েকে ত্বরান্বিত করেন এবং সহজ করেন। আর মনে রাখবেন যে লম্বা হওয়ার দোয়া করলেই যে আপনার বিয়ে হয়ে যাবে ব্যাপারটি সেরকম নয়। দোয়ার ক্ষেত্রে আমাদেরকে বিচক্ষণতার পরিচয় দিতে হবে, শরীয়ত আমাদেরকে সে নির্দেশই করেছে। অনেকে আল্লাহর কাছে চান যে আল্লাহ আমার এত টাকা যেন হয়, তো এত টাকা হলেই যে আপনি সুখী হবেন, ব্যাপারটি তো সেরকম না। এত টাকা হলো, তার চেয়ে বেশি টাকা খরচের ব্যবস্থা হয়ে গেলো, তার লাভ কি? একজন আল্লাহর কাছে দোয়া করেছেন, আল্লাহ আমার যেন এমন জীবন আসে যে আমার 2 হাত ভর্তি টাকা থাকে এবং আমার আশেপাশে শুধু মেয়ে আর মেয়ে থাকে। তো সেই ভদ্রলোক দেখা গেল যে কোনো একটা কলেজের আপনার বাসের হেল্পারে চাকরি পেয়েছে, 2 হাত ভর্তি টাকা থাকে, সে টাকা মানুষের আশেপাশে মেয়েরা আছে, মেয়েরা কলেজের ছাত্রী। তো এই ধরনের দোয়া অহেতুক দোয়া, এই ধরনের দোয়া কোনো যৌক্তিক দোয়া নয়। আপনি দোয়া করবেন, আল্লাহ আমাকে সুখ শান্তি দেন, আমাকে ভালো জীবন সঙ্গিনী দেন। আল্লাহ তাআলা তার জন্য যা দরকার সেটি ব্যবস্থা করবেন, আপনার দোয়া যদি শর্ত পূরণ করে করতে পারেন। অতএব লম্বা হলেই যে আপনার বিয়ে হয়ে যাবে সেরকম নয়। অতএব লম্বা হওয়ার দোয়া না করে আপনার কাছে দোয়া করবেন যাতে আপনার সমস্যার সমাধান হয়। আপনি যে অবস্থা আছেন সে অবস্থা থেকেও তো আল্লাহ তাআলা আপনার বিয়ের ব্যবস্থা করতে পারেন। এছাড়া এমনিতে একজন মানুষের সাধারণ যে আপনার দৈর্ঘ্য থাকে বা লম্বা থাকেন, তিনি তার থেকে লম্বা হওয়ার জন্য ব্যায়ামের কথা অনেকে বলা হয়ে থাকে। সেগুলো সংশ্লিষ্টদের সাথে আলাপ আলোচনা করে সেগুলো যৌক্তিক হলে সেগুলো থেকে আপনি উপকৃত হতে পারেন, সেটা সম্পূর্ণ আরেকটি বিষয়। আমি গর্ভবতী, আমার স্বামী নামাজ পড়তে চায় না, এটার কোনো প্রভাব কি আমার সন্তানের উপরে পড়বে? আপনার সন্তানের উপর আপনার স্বামীর বেনামাজি হওয়ার কারণে কোনো প্রভাব পড়বে বলে কোরআন হাদিসের আলোকে আমাদের মনে হয় না। কারণ হলো আল্লাহ রাব্বুল আলামিন
একজনের দায়ে এর বোঝা, একজনের পাপের বোঝা অন্যজনের উপর চাপান না। তবে অবশ্যই মা বাবার দিনদারি, তাদের তাকওয়া তাহার, বিশেষ করে মায়ের ব্যক্তিগত তাকওয়া চর্চা সন্তান গর্ভে থাকাকালের সময় এটার ইতিবাচক প্রভাব সন্তানের উপর পড়ে। কিন্তু তাই বলে জন্মদাতা বাপ তিনি খারাপ কাজ করলেও তার প্রভাব গিয়ে সন্তানের উপর পড়বে এমন নয়। তবে তাকেও যদি সুপথে আনা যায় এবং সালাতের অভ্যস্ত করা যায়, সন্দেহাতীতভাবে একটি তাকওয়ার পরিবেশে আল্লাহর কাছে দোয়া করবেন, তিনি ভালো কিছু চাইবেন, আল্লাহ নেক বান্দা হবেন, সেই হিসেবে আল্লাহ তাআলা তাদের জন্য ভালো কিছু দিবেন সে আশা করা যায়, সেটি আরেকটি বিষয়। কিন্তু বাবার বেনামাজি হওয়ার কারণে সন্তানের মধ্যে তার প্রভাব পড়বে, সন্তানও বেনামাজি হবে এমনটি আবশ্যক নয়। কত খারাপ মানুষের ঘরে আল্লাহ তাআলা কত নেক মানুষ দিয়েছেন।